যেটা আত্মবিশ্বাস ছিল আমাদের কাছে পৌঁছে দেবে। উই আর হ্যাপি। সত্যি খুব ভালো লাগছে, স্মার্ট ভ্যালির সঙ্গে ছিলাম বলে সম্মানটা পেলাম। দুই, ওয়ান্ডারফুল সাপোর্টার সার্ভিস সিস্টেম ছিল, যে মানুষগুলো না থাকলে আজকে এখানে দাঁড়াতে পারতাম না। আওয়ার গুরু, আওয়ার প্যারেন্টস, মিস্টার সুখদেব বাগ অ্যান্ড মিস্টার সনাতন মালিক অ্যান্ড অলসো মিস্টার রাজু পাকিরা অসাধারণ গাইড করেছে। এবং আমার কাছের আপলাইন এবং হাটলাইন, যে আমাকে মোটিভেটেড করেছে এখানে অ্যাডমিশন হতে, যে আমাকে এটা মানে আমাকে সবসময় পজিটিভ ভাবনা দিয়েছে এবং পাশে থেকে সব দিক থেকে সাপোর্ট করেছে আমার গুরু, আমার প্যারেন্টস মিস্টার বিজন মণ্ডল। এবং সবসময় আমার যে অ্যাসোসিয়েটগুলো আমাকে ভরসা এবং বিশ্বাস এবং দিয়েছে, দাদা তুমি সামনে এগিয়ে চলো, তোমাদের সঙ্গে আছি, তাদের নাম না বললেই নয়। মিস্টার আলী হোসেন, মিস্টার কমলেশ মজুমদার, রাকিবুল শেখ, সমীরণ সর্দার, এরকম হাজারো লাখো অ্যাসোসিয়েট আছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অ্যাসোসিয়েট আছে যারা আমাদেরকে ভরসা দিয়েছে। কুচবিহার থেকে শঙ্কর, বাবলি, প্রদীপ, যারা আছে মালদা থেকে সুশান্ত, সিন্ধি, ববিতা, এরা ভরসা দিয়েছে। মথুরাপুর থেকে স্নেহাশিস, রাইট, মুর্শিদাবাদ, বহরমপুর থেকে আলী, মানব, যারা আছে সাদ্দাম, এরা ওয়ান্ডারফুল পারফরমেন্স করছে এবং সাহস দিচ্ছে, ভরসা দিচ্ছে যে দাদা সামনে এগিয়ে চলো, তোমাদের সঙ্গে আছে। পলাশির থেকে যেমন রাকিবুল স্যার আছে, নুরজামান স্যার আছে, পুট স্যার আছে, রিঙ্কু আছে, চন্দন আছে, অসাধারণভাবে যারা সামনে আমাদের সঙ্গে কাজে কাজ মিলিয়ে এগিয়ে চলছে। নদিয়া বাপ্পা আছে, সঙ্গে শুধু বাপ্পা একা নয়, সঙ্গে রাজানাথ আছে, কৃষ্টি আছে, অরিন্দম আছে, পাপাই, বিজয়, যুগলদার মতো লোক, একটা ফ্যামিলি হোল্ডার, যুগলদার মতো লোক অসাধারণভাবে সাহস দিয়ে যাচ্ছে, সহযোগিতা করছে। সঙ্গে আমাদের তেহট্ট গ্রুপ আমাকে সব থেকে বেশি তারা চাই সবসময়, তাদের সঙ্গে আমিও থাকার চেষ্টা করি। আমার তেহট্ট গ্রুপ যেমন সুমন্ত, বিশ্বজিৎ, অলোক, সারোয়ার, শাহনারা, রোমানা, যারা আছে, আসমা, এরা অসাধারণভাবে রাকেশ লড়াই করে এবং সমস্ত কিছু এভরি কোশ্চেন এবং আমাকে সাহস যোগায়, যে কারণের জন্য শুধু এরা নয়, এই চাকদা কিন থেকে পাঠ্য পাইনি, অ্যাচিভার কমপ্লিট করেনি, কোর্স কমপ্লিট করেছি, তবুও তারা বলো দাদা তোমার সঙ্গে আছি, তোমরা যা বলবে আমরা সামনে এগিয়ে যাবো। এই সাহস নিয়ে সামনে এগোতে গেছে 14 বছরের জার্নি করে। 14 বছরের লাইফে অনেক কিছু পরিবর্তন হয়েছে। ছিলাম একটা গ্রামের প্রত্যন্ত চাষি পরিবার, গরিব পরিবার থেকে, সেখান থেকে দিন আনা দিন খাওয়া ফ্যামিলি থেকে উঠে এসে আজকে সচ্ছল লাইফ লিড করছে, একটা ভালো কেরিয়ার। আমি যদি 14 বছর এই সিস্টেমে না থাকতাম, আমি গ্র্যাজুয়েশন করতে এসেছিলাম, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিএড করে হয়তো চাকরির জন্য ফুটপাতে বসে আন্দোলন করতাম, আমায় চাকরি দাও, আমার প্যানেলে নাম আছে, জয়েন লেটার দাও, থ্যাংক ইউ, বাট লাকি আমাকে বিএড করতে হয়নি। কোনো একটা বন্ধু আমায় মেসেজ দিয়ে কেরিয়ারের লাইফ দিয়েছে। আমি সত্যি লাকি যে আমাকে একটা ওয়ান্ডারফুল কেরিয়ারের লাইফ বা প্ল্যাটফর্ম দিয়েছে, যার জন্য আজকে এখানে দাঁড়াতে পেরেছি এবং ভালো ইনকাম করতে পেরেছি। 14 বছরে আমার লাইফের অনেক কিছু এই সিস্টেম পরিবর্তন করেছে। এই সহযোগিতা এবং অ্যাসোসিয়েটের ভালোবাসা এবং সিনিয়রদের গাইডে আমাকে আমার লাইফের শুধু কেরিয়ার শুধু দেয়নি, এর সঙ্গে সঙ্গে ভালো অ্যাচিভমেন্ট দিয়েছে। ডবল বাইক, 4 চাকা গাড়ি, প্লেয়ার, ল্যাপটপ, যা সিস্টেমে তাদের জন্য লাগে সমস্ত কিছু পেয়েছি। আমার পরিবার থেকে আমরা আমার ছেলেবেলাটা পিসির বাড়ি আর মামার বাড়ি ছাড়া কোথাও ঘুরতে যেতে পারিনি। থ্যাংক গড লাকি এই আমার একটা সিস্টেম 14 বছরে 14খানা দেশ ঘোরার সুযোগ পেয়ে গেল। প্লাস থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাই, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, এরকম অনেকগুলো দেশে যাওয়ার সুযোগ পেয়ে গেছি লাকি। এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সব মনোরম পর্যটন কেন্দ্র ঘোরা হচ্ছে, একটা জায়গায় যায়নি। কাশ্মীর তবে ডেট ছিল, যেদিনকে গুলি ফায়ার হয়েছে সেই দিন আমরা ওখানে পৌঁছালাম। হয়তো আমরা লাকি স্মার্ট ভ্যালু করি, তাই গড আমাদের টিকিটটা ক্যান্সেল করেছিল, তাই আমরা পৌঁছতে পারিনি। তো কাশ্মীর যাবো, কেননা ভারতবর্ষের ভূস্বর্গ, অবশ্যই দেখার ইচ্ছা, অবশ্যই যাবো। ভারতবর্ষের অনেক জায়গায় ঘোরা হয়েছে, সব কিছু পসিবল হয়েছে আমার ট্যালেন্টে না, আমার ট্যালেন্টে না। আমি সংস্কৃত নিয়ে পড়াশোনা করতাম, যেটা সোসাইটিতে আজকে কোথাও মূল্য নেই। যদি সংস্কৃত নিয়ে সোসাইটিতে আজকের দিনে পড়াশোনা করা হয়, ফলের ফলানে আর মাস্টার দেবে কেন? ইফ ইউ ডোন্ট মাইন্ড, কথাটা শুনতে খারাপ, বাস্তব সত্য। কেন এমন কোনো অফিস নেই সংস্কৃতেরও কথা বলা হয়, এমন কোনো অফিস নেই যেখানে সংস্কৃতিতে কাজ হয়। সংস্কৃতে একটা জায়গায় কাজে পুজো অর্চনা করতে, সেটা ব্রাহ্মণ হলে কাজে লাগবে। আর আমি তো করতে নেই, আমি ব্রাহ্মণ পরিবারের নয়, তবে আমি সংস্কৃত যতই ভালো করি তবে কেউ নেবে না, কোনো কেরিয়ার হতো না। বাট লাকি এই সিস্টেমকে বিলিভ করে, সব কিছু হচ্ছে আমার ট্যালেন্টের জন্য না, এই সিস্টেমকে বিলিভ করে। একটা জিনিসই আমার মধ্যে ছিল, আমার দেওয়ার মতন ট্যালেন্ট ছিল না, কিন্তু একটা জিনিস ছিল বিলিভ, যে বিশ্বাসটা দিয়েছিলাম আজকে এখানে দাঁড়িয়ে আছি, রাইট? যে বিশ্বাসটা আপনারা যদি দিতে পারেন, এটাই খুব মূল্যবান জিনিস। বিশ্বাস টাকার সঙ্গে মাপা যায় না, আর বিশ্বাস দেওয়ার জন্য প্রচুর টাকাও লাগে না। আমাদের মতো গরিব পরিবার থেকে কেরিয়ার করার জন্য প্রচুর টাকা দিতে পারবো না, প্রচুর ট্যালেন্ট দিতে পারবো না, কিন্তু আমাদের মনের ভিতরে সঞ্চয় আছে অনেক বিশ্বাস। এই বিশ্বাসটা যদি একটু একটু করে কন্টিনিউ দিতে থাকি, আই চ্যালেঞ্জ
আই চ্যালেঞ্জ এই হলের প্রত্যেকে আপনারা সিটে থাকবেন না, আপনারা প্রত্যেকে এখানে থাকবেন 2025-26 ইয়ারের দিকে। কি চান? আজকের পর থেকে আপনারা বিলিভ করবেন। আর একটা জিনিস আমরা করেছিলাম 14 বছরে, কেন আজকে এখানে টিকে রয়েছে, এখানে সম্মানটা পাচ্ছি, তার কারণ বিশ্বাসের সঙ্গে সঙ্গে আর একটা জিনিস করেছিলাম, সিনিয়রকে ফলো করেছিল। আমার সিনিয়ররা যা বলেছিল, যখন যেটা বলেছিল, যখন যেখানে দেখা করতে, যখন যেটা বলেছিল, তাই করেছিলাম। মাইক পেতে বলেছিল, পেরেছিলাম। দেখা করতে বলেছিল, দেখা করেছিলাম। মাথা নত করতে বলেছিল, করেছিলাম। কাঁদতে বলেছিল, কেঁদেছিলাম। মার খেতে বলেছিল, খেয়েছিলাম। যা বলেছিল এ টু জেড। আপনারা যদি সেটা করতে পারেন, সিনিয়রকে বিশ্বাস করেন, আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি, আপনাকে কেউ হারাতে পারবে না, হারাতে পারবে না। আর ও মেকিং সেন্স। আমরা সেটা করেছিলাম 14 বছর ধরে, আজও করি, আর আগামী দিন করবো। যেদিন এটা করা আমি বন্ধ করে দেবো, সিনিয়রদের গাইড ফলো করা এবং সিনিয়রদের কথা শোনা বন্ধ করে দেবো, আমি জানি সেই দিন আমি খতম হয়ে যাবো। আপনাদের মধ্যে এটা অনেক মিস্টেক হয়ে যায়, অনেক অ্যাসোসিয়েটেড সামথিং কিছু লেভেল জায়গা পৌঁছে যাওয়ার পরে ইগো এসে যায়, কাউকে মানতে চায় না, নিজেকে ডন মনে করে। না, ডন মনে করবেন না। ডন মনে করবেন সেই দিন যেদিন আপনি ইয়ারলি 2 কোটি টাকা কামাবেন, সেদিন বলবেন তু কন মেহু ডন, তু কন মেহু ডন, সেদিন বলবেন। তবে আজকে কি বলবেন? আমার আপলাইনই আমার সবকিছু, আমার সিনিয়রই আমার সবকিছু। কি পারবেন? সিনিয়র যা বলবে তাই বলবো, সিনিয়র যা বলবে। এই দুটো জিনিস মাথায় নিয়ে সামনে এগিয়ে চলুন। আর ইন্ডাস্ট্রি নিউ প্ল্যান, নিউ কনসেপ্ট নিয়ে এসছে। সেই নিউ প্ল্যানিং, নিউ কনসেপ্টে আপনার লাইফ চেঞ্জ করে দেবে। যেটা 14 বছর লেগেছে, সেটা 2 ইয়ার্সের মধ্যে। সত্যি আজকে হ্যাপি হয়েছি। এর আগে ইন্ডাস্ট্রি থেকে দামি গিফট পেয়েছিলাম, আজকে সাপোর্ট টিমের তরফ থেকে একটা ফাটাফাটি ওয়াচ গিফট পেয়েছি, সঙ্গে ওয়ান্ডারফুল অ্যালবাম পেয়েছি, সঙ্গে মোমেন্টো 3 সার্টিফিকেট পেয়েছি, সঙ্গে ইন্ডাস্ট্রির তরফ থেকে বোনাস সম্মানিত হয়েছি। সত্যি খুব খুশির দিন, আনন্দের দিন। বেশি কিছু বলবো না, তবে একটা কথাই বলবো, আজকে প্রোগ্রাম কিছু থটের ওপরে। আমরা 3টে ব্যানার রেডি করেছি, 3টে থটের ওপরে। তো সেই সম্পর্কে দুটো কথা বলবো। আর আমি ধন্যবাদ জানাবো এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি, শুধু আমি একা নই, প্রত্যেকটা সিনিয়র লিডারের সহযোগিতা এবং যে গ্রুপটা অসাধারণভাবে পারফরমেন্স করে এখানে সাপোর্ট সার্ভিস দিয়ে রেডি করেছে প্লেয়ার, সর্বপ্রথম আমি জানাবো সেই রানাঘাট গ্রুপকে ধন্যবাদ। আর দ্বিতীয় যে ভদ্রলোক আমাদেরকে সহযোগিতা করেছে, যেটার মাধ্যমে আজকে আমরা ইজিভাবে এরকম প্রোগ্রাম অর্গানাইজ করতে পারি, যে ব্যক্তির নাম না বললে নয়, আমাদের গোপাল কাকু, আমাদের প্রিয় কাকু, যে মানুষের হাত ধরে আজকে আমরা সমস্ত প্রোগ্রামগুলো কন্টিনিউ করছি। এবং আমাদের ইন্ডাস্ট্রির থিম এবং থট আছে, যে থটকে এগোচ্ছি সামনে। 1 নম্বর থট আমি দেখেছি, বেটি বাঁচাও বেটি পড়াও। আমরা প্রত্যেক বাড়িতে, প্রত্যেক ঘরে গিয়ে নাড়া লাগাবো। আপনার মেয়েকে আপনি 18 বছর না হওয়ার আগে বিয়ে দেবেন না, আপনি স্কুল কলেজে যাওয়া বন্ধ করবেন না। যদি আপনার মেয়েও আপনার সম্মান বাঁচাতে পারে, মাথা উঁচু করাতে পারে, আপনার সন্তানের মতন, ছেলের মতন বা আপনার বেটার মতন আপনার পাশে থাকতে পারে, আপনার বেটি, যদি আপনি স্কিল বেস শিক্ষা দেন, আমাদের সঙ্গে পাঠান, রাইট? আমরা এই অভিযান চালাবো। নেক্সট আমাদের থিম আছে কামিয়াবি কা সূত্র, ক্লিয়ার আওয়ার ইন্ডাস্ট্রি, মেহনত, পরিশ্রম একটা মানুষের সাকসেস। এই থিমটা আপনাদের মাথায় রাখতে হবে, কেন পরিশ্রমী সফলতা আনে, রাইট? দশরথ মাঝি এক্সাম্পল, সে ঘাম ঝরিয়ে পরিশ্রম করে 5 চোখের রাস্তা করেছে, এর জন্য আজকে উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। নেক্সট থিম আছে আমাদের আওয়ার মিশন আর্থিক আজাদি, ফ্ল্যাট। এই দুনিয়ায় টাকায় সব কিছু, টাকা থাকলে সবাই চেনে, জানে, মানে, আপনার আত্মীয়, বন্ধুবান্ধব সবাই থাকবে। তাই আপনার কাছে ইজিভাবে টাকা ইনকাম করার জন্য আমার ইন্ডাস্ট্রি এসছে 2.0, নিউ ভার্সন 1/1 প্ল্যানিং। আর মেকিং সেন্স, মজাদার অপশন এসছে, যেটা 14 বছর লেগেছে, সেটা আপনাদের 2 ইয়ার লাগবে। নেক্সট টিম অ্যাচিভার ডে। বছরে এরকম 2বার অ্যাচিভার ডে পালিত হয়। আমরা মাথায় রাখবো নেক্সট যে 7 মাস আমাদের কাছে রয়েছে, 6 মান্থ পিয়ারিংয়ের মধ্যে। সেই 6 মান্থের মধ্যে আমরা পিয়ারিং বিজনেসে, 1:1 বিজনেসে আমরাও পারফরমেন্স করে অ্যাচিভার হবো এবং প্রত্যেকে আমরা মঞ্চে আসবো, এই আশা আমরা রাখি, রাইট? কি পারবো তো? অ্যাচিভার হবে তো? এটা আশা রাখছি তো? ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। আমি এই আশা নিয়ে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নেক্সট পার্ট কন্টিনিউ করার জন্য আমি রিকোয়েস্ট করবো আলিওকে। বিপ্লব, বিপ্লব, সারাদিন বিপ্লব। এর সঙ্গে আমি হ্যালো, সাড়ে ছটা বিপ্লব হলো তো? আউটস্ট্যান্ডিং, তো এবার খালি ঝড় আসবে, তাই তো? তুফান আসবে। এবার মঞ্চে যে মানুষটাকে ডাকবো, আমি সিম্পলি যারা মন থেকে অ্যাকচুয়ালি আমার সিস্টেমকে ভালোবাসি, তারা, আমি গ্যারান্টি দিচ্ছি কথাটা তাদের শুনতে ভালো লাগবে এবং প্র্যাকটিক্যালি ওনার সঙ্গে মিল খাবে। যে মানুষটাকে মঞ্চে ডাকবো, সেই মানুষটা পাহাড়ের মাথা থেকেও, একদম মাটির তলাতেও খোঁজ রাখার চেষ্টা করে।
এবং রাত্রি যে মানুষটা দিওয়ানা পান, যে মানুষটার রেস্ট বলে কিছু নেই, কন্টিনিউ রেসিং, যে মানুষটাকে ডাকবো আমরা, আমি বুঝতে পারছি অনেকে বুঝে গেলে কে আসছেন এবার, যে মানুষটা রাত দিন 7 দিন, আমরা ওই জায়গায় ট্রেনিং মিটিং করতে গেলে 2 ঘন্টা 1 ঘন্টা 3 ঘন্টা, যে মানুষটা একদিন 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা 24 ঘন্টা পর্যন্ত প্রবলেম সমাধান করার জন্য এক করে দিতে পারে, যে মানুষটাকে ডাকবো সেই মানুষটা যিনি নিজের জন্য কিছু ভাবে না, রাত্রি যিনি পাগল পান দিওয়ানা পান, আজ আমরা তাকেই মঞ্চে দেখতে চলেছি। চাই সবাই আপনি যদি আপনার মনে ফিলিংসটাকে ঘুম পাচ্ছে, আমি শিওর আপনি ফিলিংসটা একটু চেঞ্জ করুন এবং ফিলিংসটা ভালো করে ভেবে দেখুন। যে মানুষটা রাত দিন 7 দিন কিছু ফিল করে না, যে মানুষটা নিজের বাচ্চাকে যদি বলে বাবা আমার জন্মদিন, তবুও বাবা বলে হ্যাপি বার্থডে বেটা, কিন্তু এখানে আমার অনেক বাচ্চা আছে এরা নিজের জন্মদিনের ডেটটাই ভুলে গেছে, পরের দিন বুঝতে পারে আমার জন্মদিন ছিল ফেসবুক থেকে। ইয়েস আর নো? তো আমাদের খালি নিজের বাচ্চাদেরকে ভালোবাসা নয়, হাজারো ছেলেমেয়ে একজন কি বলবো এখানকার জিগার কা টুকরা, যে ব্যক্তিটা আসতে চলেছে, এক কথায় বলা চলে আকাশের পাহাড়ের উপর থেকে মাটির নিচের প্রতিটা জিনিসকে খোঁজ রাখতে পারে এবং প্রতিটা সমাধানের জন্য নিজেকে সাবমিট করে, যে পারছে জন্য আমরা দেখে নিতে চাই লিডার নয়, আমাদের ক্রিয়েটর যাদেরকে বানিয়েছে যাদেরকে সোনা তাদেরকে চাইতে রিকোয়েস্ট করছি। অ্যান্ড আমার মালিক নামেই মালিক নাম মালিক তো सबका মালিক একবার ছবি তোলা বাদ দিয়ে হাত উঁচু করে একবার হোক कौन आ गया कौन? अच्छा ऐसा पहले होना चाहिए था। जय जय Mad Bello! फिर से जय जय Mad Bello! जय जय सुखदेव पाठ Yeah. सुखदेव पाठ सुखदेव पाठ ऊपर से आवाज नहीं आ रही सुखदेव पाठ आची आची ओके লক্ষ টাকা ইনকাম এবং এবং যদি দেখা যায় ইনার মানুষটাকে দেখে কেমন মনে হচ্ছে না আপনাদের? এই মানুষটা 1.5 কোটি টাকার উপরে বাংলো বাড়ি অ্যাচিভ করেছে। আপনাদের একদম বলেছি আমি নিজে সেই বাড়িতে বর্তমান চলে যাবেন রেনেসাঁস কনস্ট্রাকশনে চলে যাবেন মিস্টার তুকদেব পাঠ নিজস্ব বাংলো এক মান হল বলে সম্ভব এবং মানুষ সাইকেল কিনে জীবনে কত করলো 1টা 2টো 3টে 4টে 5টা তিনি বাইক অ্যাচিভ করেছেন 7 থেকে 8টা না আমি একেবারে জানি না কতগুলো স্যার একটু বলবেন সম্ভব 7খানা বাইক এবং মজাদার বিষয় শুনবেন কার কিনেছে কারের শোরুম বাড়িতে 6খানা কার নিজের বাচ্চার জন্মদিনে ফোনে হ্যাপি বার্থডে বলা বন্ধ না
हाँ सोच रहे निकालू या नहीं লাইটটাকে অফ করে দিতে बस बस বাস ओके করবো। काटे এর জন্যই সবকিছু এর জন্যই লড়াই ये सब नो है या ना सबसे ताकतवर कौन सा होता है हम लोगों का रिकॉग्नाइज होता है ये सब नो Yes. তো একটা একটা পিকচার আমার লাগবে তো এটা আমার জীবনে সবকিছু এটাই সব বলতে পারলাম ওকে এইরকম আওয়াজ দিলে হবে। चाहिए Yes. ये सब नो Yes. আপনার জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু না লক্ষ্য এইসা होना चाहिए यस और नो বলতে পারলাম কথাগুলো यस और नो তো আজকে যারা এখানে প্রেজেন্ট হয়েছে আমার তরফ থেকে অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা কারণ হচ্ছে আপনারা হচ্ছে আমার অ্যাসোসিয়েট আমার জিগার কা টুকরা यस और नो আমার হাত আমার লাংস আমার হাত আমার পা আমার চোখ আমার কিডনি সব কিছু হচ্ছে আপনারা বিকজ সুখদেব বাগ আজকে এই যে এত দূর পর্যন্ত পৌঁছেছে বিকজ হচ্ছে আপনারা আছেন বলে আজকে সুখদেব বাগের আজকে পরিচয় তৈরি হয়েছে যেমন আপনারা আছেন তার সাথে একজন জড়িয়ে রয়েছে যেটা হচ্ছে আমার গুরু আমার আপলাই আমার পথপ্রদর্শক যে আমাকে হাঁটতে শিখিয়েছে আর কেউ নয় না দেন মিস্টার সনাতন মালিক স্যার সনাতন মালিক স্যারের জন্য একটা বিগ ক্লাবিং কারণ উনি আমাকে রাস্তা দেখিয়েছেন হোয়াট ইজ স্মার্ট ভ্যালু ক্লিয়ার করতে পারলাম যেমন আপনাদের ঘরে আপনার সিনিয়র লিডাররা শিখিয়েছে হোয়াট ইজ স্মার্ট ভ্যালু বলতে পারলাম কথাগুলো আর একটা মহান মানুষের নাম না নিয়ে আমরা থাকতে পারি না যেটা বলা হয় আমাদের অল স্মার্ট ভ্যালু টিমের যারা যে আমাদের কর্ণধারা ইয়েস আর নো কে গেস করতে পারছেন ইয়েস আর নো উনি হচ্ছে আমাদের মহাগুরু ইয়েস আর নো উনি আজকে আমাদের মধ্যে নেই কিন্তু আমাদের এই রিকগনাইজেশনের আওয়াজ হার একটা অ্যাসোসিয়েটের ভালোবাসা হার অ্যাসোসিয়েটের একটা সিটি একটা তালি উনার কানে কিন্তু আওয়াজটা যেন যায় ইয়েস আর নো Yes. কিনতে রাজু পাখির জন্য একটা বিগ ক্লাবিং ওকে সবকিছু পরিচয় একটাই সিস্টেম যার নাম হচ্ছে স্মার্ট ভ্যালু লোকে বলে স্মার্ট ভ্যালু চিটিংবাজ তো আজকে বুঝতে পারি কেন চিটিংবাজ ইয়েস অর নো হ্যাঁ ইয়া না ইয়েস অর নো হ্যাঁ ইয়া না বুঝতে পারছেন আজকে শুরু থেকে দেখুন 11:30 থেকে প্রোগ্রাম স্টার্ট হয়েছে আজকে একটা মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে একটা মেয়ে যখন স্মার্ট ভ্যালু সিস্টেমে আসে তারা জীবনে করে এই স্বপ্নটা দেখে না এটা আমাদের জন্য হতে পারে যখন আজ থেকে আমি 2008 সালে বিজনেসটা শুরু করেছিলাম আমি ঠিক আপনার মতন কোনো স্টেজ পাইনি 3 ইয়ার্স পর আমি স্টেজ পেয়েছিলাম একবার হয়েছিলাম ঠিক এইরকম একটা মোমেন্টের ট্রফি আমি প্রমোটে করে কলকাতা অফিস থেকে খুঁজে নিয়ে বাড়ি চলে এসেছিলাম বাট সমাজ মায়া সেদিন আমার মধ্যে একটা জ্বলন তৈরি হয়েছিল কি জ্বলন তৈরি হয়েছিল যে আমার সঙ্গে আজকে যে ঘটনাটা ঘটেছে দুদিন পরে আমার বাচ্চার সঙ্গে যেন না ঘটে বাট সমাজ মায়া ইয়েস আর নো হ্যাঁ ইয়া না সেদিন থেকে আমি স্বপ্ন দেখেছিলাম আমার যেখানে টিম তৈরি হবে প্রথম আমি স্বপ্ন দেখেছিলাম আমি যে ডিস্ট্রিক্টে বিলং করি সেখানে একটা টিম বানাবো এবং যে স্টেটে বিজনেস করি সেই স্টেটে হার একটা ডিস্ট্রিক্ট আমার টিম থাকবে শুধু টিম না বিকজ অফ অ্যাচিভার্স থাকবে ইয়েস আর নো হ্যাঁ ইয়া না স্মার্ট ভ্যালু সহি কি গলত স্মার্ট ভ্যালুতে না আসলে আপনি ফিল করতে পারবেন না স্মার্ট ভ্যালু এমন একটা সিস্টেম আজকে যে আপনি প্রোগ্রামটা আজকে দেখতে পাচ্ছেন আমরা ট্রেনিং সেশনে বারবার একটা কথা বলি রিকগনাইজেশন রিওয়ার্ডস এন্ড অ্যাওয়ার্ড আজকে না ভাই কোটি কোটি টাকা দিয়েও আপনি এই সম্মানটা পাবেন না সায়েন্স সিটি অডিটোরিয়াম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এখন বড় বড় স্টেডিয়ামে যখন আপনার এই মোমেন্টো আপনার বাড়িতে সাজানো থাকবে হাত ভিআইপি পার্সন এসে জিজ্ঞেস করবে আপনি কি করেন ইয়েস আর নো হ্যাঁ ইয়া না আপনি একটাই আওয়াজ দেবেন লোকে বলে স্মার্ট ভ্যালু লোকে বলে চিটিংবাজ আমার কোম্পানি নাম্বার 1 যার নাম হচ্ছে স্মার্ট ভ্যালু ইয়েস আর নো ইয়েস আর নো হ্যাঁ ইয়া না একটা কথা বলি আজকে আপনাদের ঘরে যারা নেগেটিভ কথাবার্তা বলে তারা স্মার্ট ভ্যালু গভীরতা কোনোদিন মাপতে পারবে না ইয়েস আর নো ক্লিয়ার করতে পারছি কথাগুলো যেদিন আমি বিজনেসটা শুরু করেছিলাম 2009 সালে যেদিন আমি বিজনেস
অনেক লোক আমাকে অনেক ভাষায় কথা বলেছিল, মানে সম্মান দিয়েছিল, সেটাকে বলি আমার জীবনে রিজেকশন। বলা হচ্ছে কথাগুলো। আপনি যদি রিজেকশন না পান, জীবনে কোনোদিন বড় হতে পারবে না। প্রতিটা সাকসেসফুল মানুষকে দেখবেন, প্রতিটা সাকসেসফুল মানুষের জীবন আছে রিজেকশন। উইদাউট রিজেকশন ছাড়া একটা মানুষ সাকসেসফুল হতে পারে না। আর রিজেকশনে যদি কথা বলতে যাই, মোটামুটি এরকম একটা দিন লাগবে। আপনি যে প্রোগ্রামে বসে আছেন, এইরকম একটা 24 ঘন্টা সময় লাগবে যে শুনতে পাবেন জীবনে রিজেকশনটা কত বড় ছিল। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? ক্লিয়ার করতে পারছি কথাগুলো? একটা কথা ভালো করে বলেন, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, এটা আপনার জীবনে বাই প্রোডাক্ট, যদি আপনি স্মার্ট ওয়ার্ককে অ্যাকসেপ্ট করতে পারেন। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? মানুষ আজকে আপনার ডেসপারেশন দেখে চলছে, একটা সময় আসবে আপনার অ্যাচিভমেন্ট দেখে চলবে। ইয়েস অর নো? শত্রু তৈরি করতে লাগে না, আপনার পরিবর্তনই শত্রু তৈরি হয়ে যাবে। বুঝতে পারছি কথাগুলো? এটাই হবে আপনার জীবনের সবচেয়ে সেরা অ্যাচিভমেন্ট। ক্লিয়ার করতে পারছি? ইয়েস অর নো? রাজি আছেন? হতে চান কোটিপতি? হতে চান? কারা কারা আছে? कारा करा से दिल से दो हाथ तुलिए, दोनों हाथ चाहिए, एक हाथ नहीं, दोनों हाथ चाहिए। ये बात आज के ऊपर वाला अपना का चलो पड़ी करना, ऊपर वाला जो हाथ मारे, हाथ किसी से काम नहीं, हमको करोड़पति बनना है। ये बात होते চাই? আপনার লড়াই কোনো মানুষের সাথে নয়, না একটা সার্ভিসম্যান, না একটা কোনো ট্র্যাডিশনাল বিজনেসম্যান, না কোনো একজন ডে লেবার, না কোনো ডে ওয়ার্কার। ইয়েস অর নো? আপনার লড়াই হবে উপরওয়ালার সাথে। ইয়েস অর নো? রাজি আছেন? ইয়েস অর নো? আপনার জীবনে অডি গাড়িটা যেটা শুরু হয়ে রয়েছে, আপনার বাড়ির সামনে একদিন দাঁড়িয়ে থাকবে। ইয়েস অর নো? ক্লিয়ার করতে পারছি কথাগুলো? ক্লিয়ার করতে পারছি? মানে একটা কথা ভালো করে ভাবেন, আপনার বাবা মা যে স্বপ্নটা দেখেছে, এই স্বপ্নের পুরো রাস্তা আপনার যেদিন যেখানে পর্যন্ত আপনি পৌঁছেছেন, সেই দরজা পর্যন্ত আপনাকে এসে পৌঁছাতে হবে। আর একটা স্বপ্ন আপনাকে ফুলফিল করতে হবে। বলতে পারলাম কথাগুলো? আমার বাবার জীবনে কোনোদিন বাইকের স্বপ্ন দেখেনি, আমার বাবার জীবনে কোনোদিন ভালো বাড়ির স্বপ্ন দেখেনি, আমার বাবা মার জীবনে কোনোদিন 4 চাকার স্বপ্ন দেখেনি। বলতে পারছি কথাগুলো? আর আমার বাবা মার জীবনে কোনো স্বপ্ন দেখতে পারেনি যে আমার ছেলে কোটিপতি হতে পারে। ইয়েস অর নো? বাট এই ডাইরেক্ট সেলিং এমন একটা কোম্পানি, এই ডাইরেক্ট সেলিং পারে একটা ছেলের জিন্দেগি চেঞ্জ করতে। ক্লিয়ার করতে পারছি কথাগুলো? লোকের ডাইরেক্ট সেলিং কোম্পানির এনার্জি আছে। লোক কি জানে 30,000 টাকা রোজগার করে স্বপ্ন ফুলফিল হয় না, 50,000 টাকা রোজগার করে স্বপ্ন ফুলফিল হয় না। ইয়েস অর নো? যদি আপনার স্বপ্ন ফুলফিল করতে হয়, তাহলে আপনাকে ডাইরেক্ট সেলিং কোম্পানি করতে হবে। আমার বাড়িতে অনেক লোক আছে যারা সার্ভিস করে, তার মাসে 1 লক্ষ টাকা রোজগার, 1 লক্ষ টাকা রোজগার করে একটা 4 হুইলার কিনা যায়, 10টা 4 হুইলার কিনা যায় না। 1 লক্ষ টাকা রোজগার করে একটা বাড়ি বানানো যায়, 10টা বাড়ি কিনা যায় না। ইয়েস অর নো? 1 লক্ষ টাকা রোজগার করে সিঙ্গাপুর, দুবাই, ইস্তাম্বুল, দুবাই, মালয়েশিয়া, হংকং, দুবাই, সিঙ্গাপুর, এই দেশগুলো ঘোরা যায় না। বলে পারছি কথাগুলো? লাইফ যদি আপনার এনজয় করতে হয়, যদি অডি কিনতে হয়, বিএমডব্লিউ কিনতে হয়, মার্সিডিজ কিনতে হয়, কোটি টাকার বাংলা যদি থাকতে হয়, তাহলে আপনাকে ডাইরেক্ট সেলিং করতে হবে। রাজি আছেন? এই আওয়াজটা যেদিন বুঝতে পারবে, সেই দিন বুঝতে পারবে আপনি কোথায় আছেন। ক্লিয়ার করতে পারলাম কথাগুলো? 2008 সালে এই সাবজেক্টটা বুঝেছিলাম, লোকে বলেছিল পাগল ছাগল ভেড়া উল্লুক পাঠা কথা। আমি থ্যাংক ইউ বলার জন্য, এত সম্মান দেওয়ার জন্য। ইয়েস অর নো? আজকে যদি গাধা যদি 4-4টে হরিণের হতে পারে, গাধা যদি কোটি টাকার বাংলায় থাকতে পারে, তাহলে আমি গাধা হই ভালো, টাকা খাওয়া ভালো না? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? যে লোকগুলো আজকে আওয়াজ তুলেছিল, আজকে তারা সাইলেন্ট হয়ে গেছে, এখন সাইলেন্ট হতে বাকি আছে। ইয়েস অর নো? এটা তো যা শুরু হতো। আজকে আমি আমার বাবার সঙ্গে যখন আমি ব্রেকফাস্ট করছিলাম, তখন বাজে কটা 7টায়, আমি আমার বাবাকে বললাম, এরপর থেকে কোম্পানি তার নতুন প্ল্যান নিয়ে এসেছে, এভরি মান্থ আমি ইনকাম করব কত টাকা হতে পারে আপনার? এভরি মান্থ, এভরি উইক 1,20,000, এভরি মান্থ 4-12-48, 5 লাখের কাছাকাছি ইনকাম। আসলি মজা अभी तो शुरू हुआ है। यस और नो? पहले जो लाइफ था वो तो थिलरिंग था, पिक्चर तो अभी शुरू हुआ है। यस और नो? है या না? এবার ভালো করে ভাবুন, ডাইরেক্ট সেলিং এডিশনটা কেন নিয়েছিলাম। আজকে আপনি এখানে কষ্ট করে আছেন, কেউ আজ দেখা যাচ্ছে সেন্সলেস হয়ে গেছে, কেউ না খেয়ে এসেছে। আপনাকে আমি বলি, আপনার বয়সে যখন স্মার্ট ভ্যালু করতেছিলাম, 400 খানা রাত আমি স্টেশনে কাটিয়েছিলাম। কেন? আজকের লাইফটাকে এনজয় করার জন্য।
বুঝতে পারছি কথাগুলো? লোক আমাকে পাগল বলেছিল, ছাগল বলেছিল, ভেড়া বলেছিল, পাঁঠা বলেছিল, আজকের এই লাইফটাকে এনজয় করার জন্য। ইয়েস অর নো? Yes. হ্যাঁ ইয়া না? দরকার আছে ইনকাম 5 লাখ, দরকার আছে অডি, দরকার আছে কোটি টাকার বাংলো। তাহলে আপনাকে এই কষ্টটা কষ্ট বলে মনে করলে হবে না, এটা আপনার জীবনের সেরা অ্যাচিভমেন্ট। ফিল করতে পারছেন? ফিল করতে পারছেন? ইয়েস অর নো? আমার বাবাকে শুধু শুনিয়েছি এবছরের ইনকাম হবে বেশি না 60 লাখ। বলতে পারছি কথাগুলো? চাষিবাসী লোক। আমি এরপর বেশি শুনলে হাটে হাউসফুল হয়ে যাবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? বলতে পারছি কথাগুলো? কেন এই কথাগুলো বললাম আপনাদের ঘরে? কথাগুলো বলার পেছনে একটাই রিজন, আপনি যে কষ্ট করে আজকে এখানে এসেছেন, আপনার বাবা এবং আপনার মা কষ্ট করে যে টাকাটা দিয়েছে, ওনারাও আশার আলো দেখেছে। ইয়েস অর নো? হ্যাঁ ইয়ে না? আপনাদের কাছে একটাই বলার আমার অনুরোধ আছে, 60% মানুষের পাল্লায় পড়ে দিতে